চলমান যুদ্ধ বন্ধে যখন আলোচনার কথা বলা হচ্ছে, ঠিক তখনই সৌদি আরবের রিয়াদে হামলা চালিয়েছে ইরান, যার মধ্যে দুটি প্রতিহত করা হলেও বাকি 4টি ক্ষেপণাস্ত্র জনবসতিহীন এলাকায় পতিত হয়েছে। এমন প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, হঠাৎ করে মধ্যপ্রাচ্যে কেন এই হামলা হলো? তবে কি চলমান এই যুদ্ধ আলোচনার টেবিলে শেষ হচ্ছে না? শুক্রবার সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রিয়াদ এলাকার দিকে ধেয়ে আসা দুটি ড্রোনকে প্রতিহত ও ধ্বংস করা গেলেও বাকি 4টি ক্ষেপণাস্ত্র উপসাগরের পানিতে বা খোলা জায়গায় পতিত হয়েছে। এর কিছুক্ষণ পরই আবারও রিয়াদকে লক্ষ্য করে হামলা চালায় ইরান। 1 ঘন্টারও কম সময়ের মধ্যে সৌদির রাজধানী রিয়াদে এটি দ্বিতীয় হামলা, এমন তথ্য প্রকাশ করেছে আরব নিউজ। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। এদিকে ইরানের উপর হামলার তীব্রতা বাড়াতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে সৌদি আরব। দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন তিনি যেন ইরানের উপর হামলার তীব্রতা বাড়ান। একই সঙ্গে ইরান যুদ্ধে সৌদি আরব সরাসরি যুক্ত হবে কিনা সেই বিষয়টিও ভাবা হচ্ছে। সৌদির গোয়েন্দা সূত্রে বরাত দিয়ে এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে আরো বলা হয়, গোয়েন্দা সূত্র জানিয়েছে রিয়াদ শুধু সামরিক অভিযান চালিয়ে যাওয়ার আহ্বান জানায়নি, বরং তা আরও তীব্র করার কথা বলেছে। এর আগে যুবরাজের ভূমিকা সম্পর্কে গত 24 মার্চ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গণমাধ্যমকে বলেন, তিনি একজন যোদ্ধা, তিনি আমাদের সাথে যুদ্ধ করছেন। এখন পর্যন্ত প্রায় 4 শত ধরে চলা এই যুদ্ধে সৌদি আরবের সক্রিয় সামরিক অংশগ্রহণের কোনো খবর পাওয়া যায়নি। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।